is Anushabi and for today's video আজকে আমি বানাতে চলেছি শাহি টুকরা। হ্যাঁ, এই শাহি টুকরা খুবই একটা ফেমাস ডিশ, অনেকেই এটাকে বানায়। তো আজকে আমি আপনাদেরকে খুব চিপ ভাবে বানিয়ে দেখাতে চলেছি শুধু 50 টাকায়। So let's begin with our video. চলুন দেখি আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আসল এই রেসিপিটা বানানোর জন্য। এখানে আমাদের যা ইনগ্রেডিয়েন্টস লাগছে 1 কাপ অফ মিল্ক, 4টে ব্রেড। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ওই হোয়াইট কালারের ব্রেডটাও নিতে পারেন। ব্রাউন ব্রেডে লেস ক্যালোরি, দ্যাটস ওয়াই আমি ব্রাউন ব্রেড নিয়েছি। এখানে আমি অল্প একটুখানি বাটার নিয়ে নিয়েছি আর 2টো এলাচ, আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আর ড্রাই ফ্রুটস। অ্যাকচুয়ালি আমার কাছে কাজুটা নেই, কাজু আর অ্যালমন্ডসও দিতে পারেন আপনারা। আমার কাছে কাজু নেই বলে আমি জাস্ট কিশমিশটাই নিয়েছি। আর তারপরে দিয়েছি স্যাফরন। স্যাফরনটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন। তো এই ছিল আমাদের ইনগ্রেডিয়েন্টস। তো চলুন এবার প্রসিডিওরটা শুরু করা যাক। তো সবার আগে অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। এবার এই দুধটাকে আমরা ফুটতে দেব। কিছুক্ষণ পর যখন দেখবেন একটুখানি ধোঁয়া উঠছে, তখন একটুখানি আমি দুধটাকে নাড়িয়ে নিচ্ছি। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দুধে চিনি দেওয়ার সময় এসে গেছে। এবার আমরা নিয়ে নিচ্ছি চিনি। আপনারা কিন্তু পরিমাণ মতো চিনি দিতে পারেন। তারপরে একটুখানি আমরা এটাকে মুভ করে নিচ্ছি। এবার যদি আপনাদের কাছে কেশর থেকে থাকে তাহলে আপনারা নিশ্চিত, যদি কেশর কিন্তু মিল্কের ফ্লেভারটাকে আরও খুব সুন্দর করে দেয়। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা দিতে পারেন, নইলে এটা অপশনাল। আর যাদের আমার মতো সুইট টুথ আছে তাদের তো এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু এতক্ষণ হাই ফ্লেমে রেখেছিলাম, এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটুখানি কেশর। তারপর আমার কাছে যেই এলাচগুলো আছে এই এলাচটা অল্প একটুখানি ফাটিয়ে আমি দিয়ে দেবো দুধের মধ্যে। যদি এলাচটা আমরা এরমভাবে ফাটিয়ে দিই তাহলে এটার কিন্তু ফ্লেভারটা খুব ভালো চলে আসে। এরপরে আমরা এটাকে নাড়িয়ে নেব। এখনও কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার এই দুধটাকে আমরা ততক্ষণ বয়েল হতে দেব যতক্ষণ না এইটা অর্ধেক হয়ে যাচ্ছে। এই দেখুন, এটা যতক্ষণ না নিজের কোয়ান্টিটি থেকে অর্ধেক হয়ে যাবে ততক্ষণ আমরা এটাকে বয়েল করব। এবার এরকম একটা চাকুর মাধ্যমে বা স্পুনের মাধ্যমে আমরা ব্রেডে বাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এরকম আমরা ব্রেডটাকে নিয়ে নিচ্ছি, দিয়ে এটার মধ্যে অল্প একটুখানি বাটার, মেল্টেড বাটারও নিয়ে নিতে পারেন, বা যদি আপনাদের বাটারটা মেল্ট না থাকে কিছুক্ষণ ওটাকে বাইরে রেখেও এই কাজটা করা যেতে পারে। ব্রেডে আমাদের খুব ভালো করে বাটারগুলো মাখিয়ে নিতে হবে। তো চলুন মাখিয়ে নেওয়া যাক। হ্যাঁ, তো অনেকেরই এবার কোয়েশ্চেন থাকে যে আমাদের কি ব্রেডের 2 সাইডে মাখাতে হবে, বাটার মাখাতে হবে? আমি বলবো এক সাইডেই মাখানোটা বেটার। তোমরা চাইলে 2 সাইডেও মাখাতে পারো, বাট এতটা বাটার একটু বেশি কোয়ান্টিটির হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি এক সাইডেই মাখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি সবকটা ব্রেডেই কিন্তু খুব সুন্দর করে বাটারগুলোকে ভালো করে স্প্রেড করে নিয়েছি। এবার আমাদের দুধটা দেখার পালা। নেক্সট কথাটা হচ্ছে যেটা সবাই অফেন ভেবে থাকে যে এই ডিশটা বানানোর সময় কোনো ভিডিওতে দেখানো হয় যে এই যে হোয়াইট ব্রেডগুলোর এজেসগুলোকে কাট করতে, কিন্তু আপনারা যদি ব্রাউন ব্রেড নেন তাহলে আপনাদের এজেসটা না কাট করলেও হবে, কারণ ব্রাউন ব্রেডের যে মিডল পার্টটা হয় খুবই
সফট টাইপের হয়, দ্যাটস ওয়াই যদি কাট করে দেন তাহলে এটা ভেঙে যাওয়া বা কোনো ডিশেপ হওয়ার চান্স থাকে। ওই জন্য যদি আপনারা হোয়াইট ব্রেড নেন তাহলেই কর্নারগুলো কাট করবেন, আর যদি ব্রাউন ব্রেডে এই কাজটা করেন তাহলে ওই কর্নারগুলো কাট করার কোনো দরকার নেই। আপনারা বারবার মিডিয়াম থেকে হাই এরমভাবে যদি আপনারা ফ্লেমিং করেন প্রপারলি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই দুধটায় খুব একটা কেশরের মতো স্মেল রয়েছে। যদি কেশর না দিয়ে থাকেন তাহলে একটা ইলাইচি স্মেল পেয়ে যাবেন। এইবার আমরা এই বাটার দিয়ে যেটা আমরা স্প্রেড করে রেখেছিলাম ব্রেডগুলোকে, এবার আমরা খুব সুন্দর করে এটাকে মিডিল ডায়মন্ড শেপে কাট করে নিচ্ছি। এরমভাবে ঠিক ডায়মন্ড শেপে মাঝখান করে কাটটা করে নিই। হ্যাঁ, তো আমি বলে রাখি, আমার মতো আপনারা হয়তো ভাবতে পারেন যে এরকমভাবে পাউরুটির পেছনের থালাটা কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি বলে রাখি যে আমি ভুল করে আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো, দ্যাটস ওয়াই আমার শ্যুট করতে অনেকটাই প্রবলেম হয়েছে। তো আমি বলি যে আমি যে বাটিটা অ্যাকচুয়ালি অনেকটা বড় মতো নিতে হবে, যাতে আমরা যখন দুধটা ঢালবো এটার উপরে ওটা হোল্ড করতে পারে, তাই জন্য একটা ডেকোরেটিং বাটি আমি নিয়েছি। আমরা পাউরুটিটাকে কি সুন্দর সাজিয়ে নিয়েছি, আর এখানেও কিন্তু আমাদের দুধটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটির থেকে অনেকটাই নেমে গেছে, মানে আমাদের দুধটা পারফেক্টলি রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর কি, খুব কেশর এলাচ একটা স্মেল বেরোচ্ছে। এবার আমরা ফ্লেমটাকে অফ করে দেব। তো এবার আমরা দুধটাকে ঠিক এটার উপর থেকে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, তো আমি কিন্তু ঢেলে দিয়েছি এটা খুব ভালোভাবে। এবার আমাদের কাছে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল কিশমিশ, সেগুলোকে আমরা দিয়ে একটুখানি কেটে নেব, বা চাইলে আপনার চাকু দিয়েও কাটতে পারেন। এরমভাবে, একদম এরমভাবে আমরা এই জন্যই এটাকে এরমভাবে কুচি করলাম, যাতে অ্যাকচুয়ালি আমরা যখন এটাকে খাবো যাতে আমাদের মুখে না লাগে। তো এবার এটাকে আমরা ড্রাই ফ্রুটস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিই। এইবার আমি বলে রাখি, আমি কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমাদের কিন্তু ব্রেডটাকে সেঁকে নিতে হবে হালকা করে, ঠিক আছে? যদি না শেখেন তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে টেস্টের, দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই শেখে নেবেন। এটা আমি শ্যুট করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। এই রইল আমাদের ডিশ, শাহি টুকরা। এবার যারা একটুখানি গরমই সুইট খেতে পছন্দ করেন তারা এরকম উইদাউট ফ্রিজে ঢুকিয়ে খেতে পারেন, আর যারা একটু ঠান্ডা সুইটনেস যারা পছন্দ করেন তারা একটুখানি ফ্রিজে হাফ অ্যান আওয়ার মতো রাখলেই হয়ে যাবে, তাহলে আপনাদের কিন্তু পুরো ডিশটা ঠান্ডা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এটাও করতে পারেন। তো এবার আমাদের পালা এই ডিশটাকে ট্রাই করার, তো চলুন ট্রাই করা যাক। কেমন লাগে দেখা যাক খেতে। দারুণ হয়েছে, শুধু একটু মিষ্টিটা মনে হয় আমি বেশি দিয়ে দিয়েছি। Oh my god! আপনারা নিজের টেস্ট মতো মিষ্টিটা কিন্তু খুব ভ্যারি করে, তো যখন আপনারা দুধে মিষ্টিটা দেবেন একটুখানি পারফেক্টলি ভাবে চেষ্টা করবেন, কারণ ওই চিনিটার জন্য কিন্তু আপনাদের পুরো ডিশটা খারাপ হয়ে যেতে পারে। বাট দিস ইজ অ্যামেজিং। এটা আমি পরের বারও ট্রাই করব। আর এটার যে মিল্কটা দারুণ খেতে, একদম পুরো মানে খানিকটা কেসারের ফ্লেভার আসছে, এলাইচি ফ্লেভার আসছে। মাস্ট ট্রাই দিস, দিস ইজ অ্যামেজিং। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে রেসিপিটা, আর আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন কিনা। সো আমি ফার্স্ট টাইম আমার চ্যানেলে মানে তোমার কুকিং ভিডিও দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা নতুন আপডেট আপনাদের ফোনে সবার আগে গিয়ে পৌঁছয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।